সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি শিশুর ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় একটি শিশু বিড়ালের মতো শব্দ করছে। শিশুটির আচরণ নিয়ে তৈরি হয় নানা আলোচনা। অনেকেই বিষয়টিকে বিড়ালের কামড় বা আচরের সঙ্গে সম্পর্কিত কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিও দেখে চিকিৎসাগতভাবে কারো রোগ নির্ণয় করা সম্ভব নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: বিড়ালের কামড়ে কি হতে পারে? কোন বিড়ালের কামড় থেকে জলাতঙ্ক বা র্যাবিসের ঝুঁকি থাকে? জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত প্রাণীর লালা, কামড়, আঁচড় বা আগে থেকে থাকা ক্ষতস্থানের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে সংক্রমণ ঘটতে পারে। অনেকেই মনে করেন শুধু কুকুরের কামড়েই জলাতঙ্ক হয়, কিন্তু বাস্তবতা হলো জলাতঙ্ক আক্রান্ত বিড়ালের কামড় বা আঁচড় থেকেও মানুষের মধ্যে ভাইরাস ছড়াতে পারে। তবে সব বিড়ালের কামড় মানেই জলাতঙ্ক হবে এমন নয়। ঝুঁকির বিষয়টি নির্ভর করে বিড়ালটি ভাইরাসে আক্রান্ত কিনা এবং কামড় বা আঁচড়ের ধরন সহ বিভিন্ন বিষয়ের উপর। বিশেষ করে অচেনা বা রাস্তার বিড়াল যাদের টিকা নেয়ার কোনো তথ্য নেই, তাদের কামড় বা আঁচড়ের ক্ষেত্রে বেশি সতর্ক থাকা জরুরি। এছাড়া কোনো বিড়ালের আচরণ যদি হঠাৎ অস্বাভাবিক হয়ে যায়, যেমন অকারণে আক্রমণাত্মক হয়ে ওঠা, অতিরিক্ত লালা ঝরা, চলাফেরায় সমস্যা বা আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়া, তাহলেও বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। তবে শুধু দেখে কোনো বিড়ালের জলাতঙ্ক হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া সম্ভব নয়। তাই ঝুঁকিপূর্ণ কামড় বা আঁচড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। জলাতঙ্ক ছাড়াও বিড়ালের কামড় থেকে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হতে পারে। বিড়ালের দাঁত সরু ও ধারালো হওয়ায় ক্ষত বাইরে থেকে ছোট দেখালেও অনেক সময় তা গভীর হতে পারে। পরে সেখানে ব্যথা, লালচে ভাব, ফোলা, পুঁজ বা জ্বর দেখা দিতে পারে। বিশেষ করে হাত, আঙুল বা জোড়ার আশেপাশে কামড় হলে সংক্রমণের ঝুঁকি বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার। এছাড়া কামড়ের ক্ষতের ধরন অনুযায়ী টিটেনাস প্রতিরোধে টিকা প্রয়োজন কিনা সেটিও চিকিৎসক মূল্যায়ন করবে। বিড়াল কামড় বা আঁচড় দিলে কি করবেন? প্রথমে ক্ষতস্থান প্রচুর পানি ও সাবান দিয়ে ভালোভাবে ধুতে হবে। এরপর যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে অজানা কোনো ওষুধ ব্যবহার করা বা চিকিৎসা নিতে দেরি করা ঠিক নয়। বিশেষ করে বিড়ালটি অচেনা, পালিয়ে গেছে, অসুস্থ মনে হচ্ছে অথবা তার টিকা নেয়ার ইতিহাস জানা না থাকলে জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই শিশুর ভিডিওকে ঘিরে নানা ধরনের ধারণা ও আলোচনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী শিশুটি যে বিড়ালের মতো আচরণ করছে সেটি ভয় বা মানসিক আতঙ্ক থেকেও হতে পারে। কোনো ভয়াবহ অভিজ্ঞতা, আতঙ্ক বা বিড়ালের কামড় নিয়ে অতিরিক্ত ভয় শিশুর আচরণে প্রভাব ফেলতে পারে। সব বিড়ালের কামড়ে জলাতঙ্ক হয় না, কিন্তু কোনো বিড়াল কামড় বা আঁচড় দিলে বিষয়টিকে অবহেলা করাও ঠিক নয়। ক্ষত ভালোভাবে ধুয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, কারণ জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ক্ষেত্রে উপসর্গ দেখা দেওয়ার আগেই সঠিক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউজ ডেস্ক, মানব জমিন।